হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যেটা অ্যানিমি নিয়ে, যেটা আমি নেটফ্লিক্সে হঠাৎ করেই ডিসকভার করলাম এবং করার পরবর্তীতে আমার এত ভালো লেগেছে যে আমি ভাবলাম যে ভিডিও করে আপনাদের প্রত্যেককে রেকমেন্ড করি। কারণ প্রচুর অ্যানিমি লাভার্স রয়েছে যারা আমার চ্যানেলে রয়েছে, বাট তারা কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড আমার থেকে। তারা বহুবার আমাকে বহু অ্যানিমি রেকমেন্ড করে, বাট আমার দেখা হয় না। আমার খুব একটা শখ নেই দেখার, বাট যখন আমি কোনোটা দেখা শুরু করি সেটা আমার দেখতে ভালো লাগে, আমি সেটা তখন দেখি আর কি। তো এটা দুটো এপিসোডই এসছে, আরো একটা এপিসোড আসবে খুব শীঘ্রই। তো নাম হচ্ছে সাকামোটো ডেজ বলে। এটা একটা মাঙ্গার ওপরই বেস্ট, যেটা 2020-21 সাল থেকেই এসছে, সাকামোটো ডেজ। এবং তার আরেকটা ভার্সন আছে যেটা নাম হচ্ছে সাকামোটো হলিডেজ বলে। তো আমি আমার এতটাই ভালো লেগেছে, আমি ভাবছি যে মাঙ্গাটাকে ডাউনলোড করে আর কি পড়বো আর কি। কারণ আমি এটা আমার ওয়ার্ল্ডটা এতটাই ইন্টারেস্টিং লেগেছে। তো বেসিক্যালি গল্পটা আপনাদেরকে একটু বলে নিই। প্রথমে গল্প লেভেল আপনাদের এক্সাইটিং লাগবে না এটা বলছি। গল্পটা হচ্ছে যে একজন হিটম্যান, একজন লেজেন্ডারি হিটম্যান, সে সবকিছু ছেড়ে দিয়ে এখন নিজের ফ্যামিলিকে নিয়ে সাধারণ একটা জীবনযাপন করে। এবং সেই লোকটা মোটা হয়ে গেছে। যখন সে হিটম্যান ছিল বহু বছর আগে, তখন একদম স্লিক ফিট একদম দেখতে ছিল। বাট এখন সে প্রচন্ড মোটা হয়ে গেছে এবং সারাক্ষণ নুডলস খেতে থাকে, একটা সুপার মার্কেটের মতো চালায়। এবং বহু লোক তার পাস্ট থেকে এখন ফেরত আসছে এবং তাকে মারবার চেষ্টা করছে। এবার এই ধরনের গল্প তো আপনারা বহুবার দেখেছেন, তো না তাহলে কেন এত এক্সাইটিং লাগছে, কেন আমি এত এক্সাইটমেন্টের সাথে বলছি? বিকজ অফ দ্য ওয়ার্ল্ড বিল্ডিং। তো জন উইক যারা দেখেছে, জন উইক তো অনেকের ভালো লাগে। তো জন উইকে যেরকম একটা ওয়ার্ল্ড ছিল, একটা অ্যাসাসিনদের ওয়ার্ল্ড, একটা অর্গানাইজেশন, সেখানে কয়েন্স, একটা হোটেল, কন্টিনেন্টাল, এই যে এত কিছু ছিল, সেই ওয়ার্ল্ড বিল্ডিংটা দুর্দান্তভাবে ছিল। তাই জন্য এতগুলো পার্টস হয়েছে, তাই জন্য এই ক্যারেক্টারটা আমরা প্রেমে পড়েছি। এক তো ক্যারেক্টারটা আইকনিক ছিল, তারপরে এই ওয়ার্ল্ড বিল্ডিংটা দুর্দান্ত ছিল। সেম গোজ ফর দিস ওয়ান। এই জাপানিজ অ্যানিমিটাতে যে ওয়ার্ল্ডটা দেখিয়েছে, অ্যাসাসিনদের ওয়ার্ল্ডটা, যেটা আপনি ভাবছেন যে সচরাচর অ্যাসাসিনদেরকে আপনি যেরকম ভাববেন সেরকম কিন্তু নয়। কেন টিপিক্যালি ওদেরকে ওইভাবে দেখানো হয়নি। এক একটা অ্যাসাসিন এই যে পুরো ওয়ার্ল্ডটা দারুণ দেখিয়েছে। অ্যাসাসিন গুলোর না একটা করে সুপার পাওয়ার আছে, ঠিক আছে, এবং অর্গানাইজেশন এখানেও আছে, তারা সাকামোটোকে মারতে চাইছে, তো সবকিছু হচ্ছে। ওয়ার্ল্ডটা এত এত ইন্টারেস্টিং, আপনি প্রথম এপিসোড থেকে একদম ক্যাপটিভেটেড হয়ে যাবেন। এবং জাপানিজ অ্যানিমি মানেই সেখানে ইমোশনেরও স্পেস আছে, তার সাথে কমেডিও আছে, সবকিছু। এবং আমরা বন্ডিং দেখতে পাই, সাকামোটো কি কি করছে, তাকে যারা মারতে আসছে তাদের সাথে কিভাবে ও সেটাকে ডিল করছে। এবং সাকামোটোর যখন আপনি দেখবেন যে একটা হিরো, কুংফু পান্ডাতে যে মজাটা আমরা পাই, যে পান্ডা আমরা এক্সপেক্টই করবো না সে একটা যে হিরোর মতো, সে মোটা সোটা, কিন্তু সে যখন ভিলেনদেরকে হারিয়ে দিচ্ছে, টাইলংকে হারিয়ে দিচ্ছে, তখন যে দেখতে মজাটা লাগে। সেম গোজ ফর সাকামোটো ডেজ। এই সাকামোটো ক্যারেক্টারটা যেভাবে এক একটা প্রবলেমকে সলভ করছে, এক একটা অ্যাসাসিনকে হারাচ্ছে, সেটা দেখবার মতো। সেই সিকোয়েন্সেস গুলোকে যেভাবে ডিজাইন করেছে, মজা এসে যাবে আপনার। তো আমি তো হাইলি রেকমেন্ড করবো, নেটফ্লিক্সে দেখুন গিয়ে। আর যদি পারেন তো মাঙ্গাটা পড়ুন। আমি তো মাঙ্গাটা পড়ার প্ল্যান করছি, আমার ওয়ার্ল্ডটা এতটাই ইন্টারেস্টিং লেগেছে। আর কারা অলরেডি সাকামোটো ডেজের অ্যানিমিটার ব্যাপারে বা মাঙ্গাটার ব্যাপারে অলরেডি আগে থেকে জানতেন, তারাও কমেন্ট করে জানান যে তারা অলরেডি জানতেন কিনা এবং কেউ পড়েছেন কিনা, তাদের কি বক্তব্য, তারা এটা নিয়ে কতটা ইন্টারেস্টেড। কারণ আমি প্রচন্ড আমার এত ভালো লেগেছে, আমি পুরো ওয়ার্ল্ডটার প্রেমে পড়ে গেছি আর কি বেসিক্যালি। এবং অ্যানিমেশনের কাজটাও খুবই ভালো হয়েছে আর কি। একটা মিনিমালিস্টিক অ্যানিমেশন করেই করা হয়েছে, কিন্তু বেশ ভালো। আমি ব্লু হোয়াইট সামুরাইয়ের মতো অ্যানিমেশন নয়, যেটা প্রচন্ড 3D ওরিয়েন্টেড, এটা ওরকম নয়, বাট এটাও কিন্তু বেশ ভালো, ঠিক আছে। এটার মধ্যে আমরা যে ছোটবেলায় কার্টুন দেখতাম সেরকম টাইপের ফিল আছে, একটু সিম্পলিস্টিকের ব্যাপারটাকে রাখা হয়েছে, কিন্তু থরলি এন্টারটেনিং। এবং ওই ওয়ার্ল্ডটা দুর্দান্তভাবে দেখানো হয়েছে। এবং স্পেশালি সেকেন্ড এপিসোডে আমি বলছি না আপনাদেরকে, দুটো অ্যাসাসিন আছে, দুটো ভাই, ওদের ট্রেড গুলো এত ইন্টারেস্টিং লেগেছে। ওরা ভিলেনই হয়, যে ওরা লোকের মাথা কেটে সেটা দেখে আবার পেন্টিং বানায়, এইরকম টাইপের ক্যারেক্টার। তো এক্সট্রাঅর্ডিনারি লেগেছে আমার। সো আপনাদেরকে রেকমেন্ড করলাম, আপনারা চাইলে দেখুন যদি আপনারা অ্যানিমি ফ্যান হন। আর যারা অলরেডি জানে তারা তো দেখবে বা দেখেছে, তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।